পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিস্থিতি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ পঞ্চায়েতকে লিখিত আবেদন জানিয়েও এই সমস্যার কোনো রকম সমাধান হয়নি, এমনটাই বলছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি। বৃষ্টির মরশুম শুরু হয়েছে, আর বৃষ্টি হলেই শিশুদের পঠন পাঠন করা এক প্রকার বন্ধ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বৃষ্টি হলেই জল পড়ে ঘরে, টিনের চাল নষ্ট হয়ে গেছে কবেই, যাতায়াতের রাস্তাও বেহাল। একাধিকবার এই পরিকাঠামো সম্পর্কে জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েতকে। পঞ্চায়েতের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস মিললেও পরিকাঠামো উন্নয়নে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিশুদের যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত যেমন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, গর্ভবতী মহিলাদের আসা যাওয়ার ক্ষেত্রে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিষেবা প্রদান করতে গিয়েও নাকাল হতে হচ্ছে দিদিমণিদের। সহায়িকারা তারাও পড়েছেন মারাত্মক সমস্যায়। পরিকাঠামোগত যা সমস্যা, সেই সমস্যা দূরীকরণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দরকার, এমনটা বলছেন এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। প্রতিনিয়ত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের এবং গর্ভবতী মহিলাদের জন্য রান্না করা খাদ্য যেমন প্রদান করা হয়, তার পাশাপাশি পঠন পাঠানোও করা হয়, কিন্তু বৃষ্টির মরশুম হলেই বেহাল পরিস্থিতি, ছুটি দিয়ে দিতে হয়, এমনটাই বলছেন বিদ্যালয়ের দিদিমণি। কারণ বৃষ্টির জল পড়ে ঘরের ভেতরে, টিনের চাল কবেই নষ্ট হয়ে গিয়েছে, শৌচাগার পর্যন্ত নেই। তার ফলে রান্না করা, যাতায়াত করা এবং শিশুদের নিয়ে পঠন পাঠন চালানো অত্যন্ত কষ্টসাধ্য, এমনটাই বলছেন এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি। পঞ্চায়েতকেও জানানো হয়েছে এই বেহাল পরিকাঠামোর জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্ষার মরশুমে ঘরে থাকা নানান সামগ্রী তা নষ্ট হতে বসেছে। নানান রকম অসুবিধার মধ্য নিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়। এইখানে এই স্কুলটার প্রচুর সমস্যা। আমি 2016 সাল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছি। আমি এসে থেকে প্রথমেই বলেছিলাম টয়লেটের কথা। এখানটায় একটা টয়লেট নেই, যেখানে ধরেন আমাদের বা বাচ্চাদের টয়লেটে যেতে খুব অসুবিধা হয়। ধরুন কোনো বাচ্চার যদি টয়লেট পায়খানা চাপে আর কি, তাহলে তাকে বাড়ি পাঠাতে হয়, মাকে ডাক করাতে হয়, ডাক করিয়ে পাঠাতে হয়। এই জন্য আমি টয়লেটের জন্য বহুদিন ধরে বলেছি। তারপরে এইবার আস্তে আস্তে, এটা তো বহুদিন হয়েছে এই স্ট্রাকচারটা, তারপরে আস্তে আস্তে কি হয়েছে, এই টিনের চালটা পুরো সম্পূর্ণ ফুটো হয়ে গেছে। এইবার যখন গরমকাল কোনো ব্যাপার না, শীতকাল কোনো ব্যাপার না, কিন্তু বর্ষাকাল আসলে এখানে বাচ্চা নিয়ে বসাই যায় না। কোনো বাচ্চাকে আমি বসাতে পারি না, কারণ ভিজে যায়, সম্পূর্ণটা ভিজে যায়। এই বারান্দা সম্পূর্ণ জলে সম্পূর্ণ ভিজে যায়। একটা বাচ্চাকে এখানে বসানো যায় না। তখন 9টা না বাজলেই ছুটি দিয়ে দিতে হয়, এমন অবস্থা। আবার ধরেন এই যে রান্নাঘরটা যেখানে আমাদের রান্না হচ্ছে, সেই রান্নাঘরে পুরো মেঝেটা না চেপে যাচ্ছে দিনকে দিন, মানে বসে যাচ্ছে। স্ট্রাকচারটা বহুদিন পুরনো, দেখতেই পাচ্ছেন সব ফেটে গেছে। এগুলো সব পরে আমি সিমেন্ট বালি দিয়ে করেছি এই জিনিসগুলো। অনেক কিছু যেগুলো স্কুলের, এগুলো অনেক কিছু করেছি নিজে, মানে নিজে এবার থাকতে হচ্ছে, করতে হচ্ছে। এবার এটার জন্য কিন্তু আমি পঞ্চায়েতে বারবার জানিয়েছি, মায়েদের রেজুলেশন করেও আমি জানিয়েছি, মায়েদের সঙ্গে রেজুলেশন করে সদস্যকে দিয়ে লিখিয়ে জানিয়েছি। রিসেন্ট এই আপনার কত তারিখে, এই রিসেন্ট এই যে 22 তারিখে, 22/4/25-এও আমি আবার পঞ্চায়েতে জানিয়েছি আমার এই ঘরটার খুব খারাপ অবস্থা। কারণ বর্ষাকাল আসলে, আর এই ধরেন এখন তো বর্ষাকাল চলছেই, আরও ধরেন আসলে একদমই বসা যাবে না এই জায়গায়। তারপরে এইখানটায় তো পুরো স্কুলের সামনেটায় সম্পূর্ণ কাদা জল হয়ে গেছে। গর্ভবতী মা, প্রসূতি মা আসলে আমাদের ভয় লাগে। তাদেরকে আমি বলি যে তোমরা আস্তে আস্তে আসো, কারণ পড়ে যাবে। কোনো বাচ্চাকে আমি এক এক সময় তো কী হয়, বাচ্চাদের ধরে ধরে নিয়ে আসতে হয়, কারণ এত কাদা জল যে এই জায়গাটা দিয়ে মায়েরা আসতে পারে না। আর যদি একটা বাচ্চা বা একটা মা যদি পড়ে গিয়ে ক্ষতি হয়, তাহলে কিন্তু সেটা আমার দায়িত্ব, আমারই দোষ হয়ে যাবে। সেই জন্য বারবার আমি পঞ্চায়েতকে জানিয়েছি যে অন্তত স্কুলের ঘরটা যেন ওরা একটু ঠিক করে দেয়, যেন বাচ্চাদের নিয়ে আমি ঠিকমতো বসতে পারি। সুসংহত শিশু বিকাশ কেন্দ্র, যেখান থেকে শিশুদের জন্য পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর আহার প্রদান করার কথা, গর্ভবতী মহিলা, প্রসূতি মায়েদের জন্য বিভিন্ন রকম সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল পরিকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা আবর্জনা পরিপূর্ণ চারপাশে, শৌচালয় পর্যন্ত নেই, যাতায়াতের রাস্তা নিয়েও দুর্ভোগ। আমরা তো বলছি যে এখন আসলাম, অসুবিধাই হচ্ছে, কাদা দিয়ে এসছি, দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো, আবার ভিজে গেলাম। আচ্ছা, তাই বলছি যে ভাঙাচোরা আছে। এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে, তাই বলে ঠিক হয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, পরে দেখুন না, এখান দিয়ে ভাঙা আছে। আচ্ছা, আর ওই খাবার জায়গাটা কিছু, খাবারের জায়গাটাও ঢেকে ঢেকে করে। আমরা যখন আসি খিচুড়ি নিতে, তখন দেখি দিদিমণি ঢেকে ঢেকে করছে। নসরতপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি কি বলছেন, তার কি বক্তব্য এই বিষয়ে শুনুন।
স্কুলটা আমাদের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে, আচ্ছা টিন ভাঙা, আচ্ছা জল পড়ছে। হুম। হ্যাঁ, ছাত্রদের বৃষ্টি ছুটি দেওয়া হয়, স্কুল ছুটি কেন? দেওয়া হচ্ছে, ওই জল পড়ে, ছাত্ররা কী করে ওখানে বসে থাকবো, আচ্ছা অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা যাতে আমাদের স্কুলটা হয়, আমরা অঞ্চলকে অনেকবার বলেছি, অঞ্চল কোনো কাজই করছে না আমাদের। আচ্ছা হ্যাঁ, অনেক কবার রিপোর্ট দেওয়া হয়েছে, তারপরে এই নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু কেউ আসছে না আমাদের দেখতে। এখন আমি চাইছি যাতে আমাদের এইটা স্কুলটা ভালো মতো চলুক। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা চাইছি। এই জল কাদা হয়ে বেঁধে থাকছে, স্কুলের সামনেটায় জল থাকে, আচ্ছা এটাই আমাদের অসুবিধা হচ্ছে। ওই বাচ্চারা আসতেও অসুবিধে, স্লিপে পড়ে